নমস্কার, ভূগোল ভিডিওর আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ভূপৃষ্ঠে যে সমস্ত বহির্জাত প্রক্রিয়াগুলো কাজ করে তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এটা মূলত উপকূলবর্তী অঞ্চলে এর কাজ দেখতে পাওয়া যায়। তো এর যে ক্ষয়কার্যের পদ্ধতিগুলো সেগুলো এই কয়টি ভাগে ভাগ করা যায়, যেগুলো আমরা এখানে আলোচনা করেছি। প্রথমে হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। এই জলপ্রবাহ ক্ষয় হচ্ছে সমুদ্র যে তরঙ্গটা আসছে উপকূলের দিকে, এটা সমুদ্রের দিক থেকে তরঙ্গ আসছে, এটা মনে করা যাক উপকূল ভাগ। তো সেই সমুদ্রের তরঙ্গটা তীব্রভাবে উপকূল ভাগে থাকা শিলাস্তরকে আঘাত করে, যেটাকে বলা হচ্ছে ওয়েভ বন্ডিং। এই আঘাতের ফলে, সরাসরি সমুদ্র জলের আঘাতের ফলে শিলাস্তর ভেঙে ভেঙে পড়ে। এইভাবে যে ক্ষয়টা হয় তাকে বলা হয় জলপ্রবাহ ক্ষয়। নাম্বার 2, অভিঘাত চাপ। অভিঘাত চাপ বা শক প্রেসার বা হাইড্রোলিক প্রেসার, এটা কিভাবে হয়? এটা হচ্ছে যখন এই সমুদ্রের জলটা তরঙ্গটা আসছে, সেই তরঙ্গ যদি কোনো ফাটল থাকে উপকূলবর্তী অঞ্চলে, তাহলে সেই ফাটলের মধ্যে তরঙ্গ আঘাত করে। সেই ফাটলের মধ্যে থাকা জল, সেই ফাটলের মধ্যে থাকা বায়ু জলের চাপে সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে সে উভয় দিকে তীব্র চাপ দেয়। মনে করা যাক এখানে একটা ফাটল আছে, এখানে একটা ফাটল আছে, তো সেই ফাটলের মধ্যে বাতাস আছে। যখন সমুদ্রের জল এখানে এসে চাপ দিচ্ছে, তখন সেই বাতাসটা প্রথমে সংকুচিত হচ্ছে। সংকুচিত হওয়ার ফলে কিছুক্ষণ পরে যখন এই জল তরঙ্গটা যখন সরে যাচ্ছে, তখন এদিকে সে চাপ দিচ্ছে, আবার এদিকেও চাপ দিচ্ছে। এই উভমুখী বায়ুর চাপের ফলে এখানে শিলাস্তর ভঙ্গুর হয়ে পড়ে এবং ক্রমশ ভেঙে ভেঙে নিচে পড়তে থাকে। এই প্রক্রিয়ায় যে ক্ষয়টা হয় তাকে বলা হয় অভিঘাত চাপ ক্ষয় বা হাইড্রোলিক প্রেসার ক্ষয় বা অ্যাব্রেশন ক্ষয়। আমরা নেক্সট যাচ্ছি, অ্যাব্রেশন ক্ষয় নেক্সট আছে, সেটা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ আমরা আগেও পড়েছি ক্লাস 10-এ। সেখানে অবঘর্ষ মূলত নদীর অবঘর্ষ আমরা পড়েছিলাম। অবঘর্ষ যে সমুদ্র তরঙ্গের সঙ্গে ভেসে আসা ভাসমান বিভিন্ন পদার্থ, নুড়ি, বালি, পাথর কাকর, তারা যখন সমুদ্রের যে তলদেশ বা উপকূল ভাগের শিলাস্তরকে ক্ষয় করে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। তাহলে অবঘর্ষ ক্ষয় কি? যে জলপ্রবাহের সঙ্গে ভেসে আসা বিভিন্ন আকৃতির নুড়ি, বালি, পাথর কাকর ইত্যাদি সমুদ্র তলদেশের বা উপকূলের তলদেশের শিলাস্তরকে ক্ষয় করে মূলত সমতলীকরণ করে, এই প্রক্রিয়াকে বলা হয় অবঘর্ষ ক্ষয়। নেক্সট আমরা পড়ব ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় কি? এই বিভিন্ন আকৃতির শিলাখণ্ডগুলো সমুদ্র তরঙ্গের চাপে বা সমুদ্র তরঙ্গের প্রভাবে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ফলে এদের যে আকৃতি ছিল সেটা আরো ছোট ছোট আকৃতিতে পরিণত হয়। মানে বড় শিলাখণ্ডগুলো অপেক্ষাকৃত ছোট শিলাখণ্ডের আকার ধারণ করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় ঘর্ষণ ক্ষয়। লাস্ট হচ্ছে দ্রবণ ক্ষয়। যদি উপকূল ভাগে এমন কোনো শিলাস্তর থাকে যেটা জলে দ্রাব্য, তাহলে সহজেই সমুদ্র জলের সঙ্গে সেটা দ্রবীভূত হয়ে যায়, ফলে সেই অঞ্চলে ক্ষয় সৃষ্টি হয় বা সেই অঞ্চলে শিলাটা ক্ষয়িত হয়ে যায়। এই প্রক্রিয়ায় ক্ষয়টাকে বলা হয় দ্রবণ ক্ষয়। এরপরে আমরা সরাসরি চলে যাব বিভিন্ন প্রকার ভূমিরূপে। তো প্রথমে রয়েছে সমুদ্র ভৃগু বা সি ক্লিফ। ভৃগু কি? ভৃগু বলতে আমরা মূলত যে খাড়া ঢালযুক্ত, খাড়া পাড়যুক্ত পাহাড়কে বুঝি। তো সমুদ্রের উপকূল ভাগে যদি এরকম খাড়া পাড়যুক্ত কোনো পাহাড় থাকে, সেটাকে বলা হয় সমুদ্র ভৃগু। তো এটা কিভাবে সৃষ্টি হয়? সমুদ্র তরঙ্গের প্রভাবে
এই সমুদ্র তরঙ্গের প্রভাবযুক্ত যে অঞ্চল, এখানে ওয়েভ অ্যাটাক জোন যেটাকে দেখিয়েছে, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই জোনের মধ্যে তার মাঝামাঝি অংশে সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজ সব থেকে বেশি হয়। সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজ বেশি হওয়ার ফলে এই অংশটাতে একটা খাঁজ সৃষ্টি হয়। বেশি ক্ষয়ের ফলে এখানে খাঁজ সৃষ্টি হয়, যেটাকে নোচ বলে। এই খাঁজের উপরে উপকূলের বাকি অংশটা যেন ঝুলন্ত অবস্থায় অবস্থান করছে বলে মনে হয়। এই ঝুলন্ত অংশটিকে বলা হয় সমুদ্র ভৃগু বা সি ক্লিফ। আমাদের দক্ষিণ ভারতের ডলফিন নোজ এরকম একটা সি ক্লিপের উদাহরণ বিশাখাপত্তনমে যেটি রয়েছে। তো এখানে এই সি ক্লিপ তৈরি হতে হতে ক্রমশ পিছিয়ে যায়। একে বলা হয় সমুদ্র ভৃগুর পশ্চাৎ অপসরণ। কিভাবে ঘটনাটা ঘটে? আগে এইখানে ছিল উপকূলটা, সেখানে কিরকম ভাবে এখানে সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে প্রথমে নোচ তৈরি হয়েছিল, তারপরে ভৃগুটা ক্রমশ এর উপরে ঝুলে পড়তে থাকে। নোচটা যত গভীর হতে থাকে ভৃগুটা ঝুলে পড়তে থাকে এবং এক সময় সেই ভৃগুটা ভেঙে পড়ে। ভেঙে পড়ার পরে আবার সেকেন্ড অংশে কিরকম ভাবে নোচ তৈরি হয় বা খাঁজ তৈরি হয় এবং সেটাও ভেঙে পড়ে। এইভাবে সমুদ্র ভৃগুটা ক্রমশ পিছিয়ে পিছিয়ে যেতে থাকে। এই প্রক্রিয়াটাকে বলা হয় সমুদ্র ভৃগুর পশ্চাৎ অপসারণ বা ক্লিফ রিট্রেটিং। এই ঘটনাটি ঘটার ফলে আরেকটি ভূমিরূপ সৃষ্টি হয়, সেটা হচ্ছে ওয়েভ কাট প্ল্যাটফর্ম বা তরঙ্গ কর্তিত মঞ্চ। এই যত সমুদ্র ভৃগুটা পিছিয়ে যাচ্ছে তার নিচে কিন্তু এই কঠিন শিলাস্তরের একটা অংশ রয়ে যাচ্ছে। এই অবশিষ্ট অংশটা, যে কঠিন শিলাস্তরের অংশটা রয়ে যাচ্ছে, এটা একটা মঞ্চের মতো বা প্ল্যাটফর্মের মতো অবস্থান করে। সমুদ্র জল অপসারিত হয়ে গেলে অনেকটা এরকম দেখতে লাগে। এটাকে বলা হয় ওয়েভ কাট প্ল্যাটফর্ম বা তরঙ্গ কর্তিত মঞ্চ। এর উপরে অনেক সময় সমুদ্র বাহিত নুড়ি, বালি, পাথর, কাপড় ইত্যাদি জমা হয়ে থাকে। আবার কখনো কখনো এরকম উন্মুক্ত অবস্থাতেও অবস্থান করে। আমাদের দক্ষিণ ভারতেই উত্তর কোঙ্কণ উপকূলে রাভাস নদীর মোহনার দক্ষিণ দিকে এরকম ওয়েভ কাট প্ল্যাটফর্ম দেখতে পাওয়া যায়। এখানে দুটো ভূমিরূপ অনেক সময় ছোট প্রশ্ন বা এমসিকিউ দিয়ে দেয়। একটা হচ্ছে রক রিপ আর একটা হচ্ছে টাইডাল পুল। রক রিপ কি? অনেক সময় এই ওয়েভ প্ল্যাটফর্মের উপরে খুব কঠিন শিলা গঠিত টিলা, যেটা ক্ষয় হয় না, সেগুলো দাঁড়িয়ে থাকে। এগুলোকে বলা হচ্ছে রক রিপ। আবার কখনো কখনো ঘূর্ণি সৃষ্টির ফলে এই ওয়েভ কাট প্ল্যাটফর্মের উপরে ছোট 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 বড় বিভিন্ন সাইজের গর্ত সৃষ্টি হয়। এই গর্তগুলোর ভেতরে জল জমা হয়ে যে ভূমিরূপটা তৈরি করে তাকে বলা হয় টাইডাল পুল। তাহলে এখানে দু ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় এই ওয়েভ কাট প্ল্যাটফর্মের উপরে। একটা হচ্ছে রক রিপ আর একটা হচ্ছে টাইডাল পুল। পরবর্তী ভূমিরূপে আমরা যাব, সেটা হচ্ছে সমুদ্র গুহা। খুব ইন্টারেস্টিং একটা ভূমিরূপ। আমরা গুহা বলতে সাধারণত এমনি পাহাড়ি গুহাকেই বুঝি, কিন্তু সমুদ্র উপকূলে কিভাবে গুহা তৈরি হয় সেটা আমরা এখানে পড়বো। এই ছবিটার উপরে কনসেন্ট্রেট করো, আমরা বড় ছবিটা পরে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের দিকে বিস্তৃত একটা স্থলভাগ, উপকূল থেকে সমুদ্রের দিকে বিস্তৃত একটা স্থলভাগ রয়েছে। এরকম উপকূল থেকে সমুদ্রের দিকে বিস্তৃত স্থলভাগকে বলা হয় ফোরল্যান্ড বা অগ্রভূমি। এই অগ্রভূমিতে সমুদ্র তরঙ্গের ক্রমাগত ক্ষয়ের ফলে গুহা সৃষ্টি হয়। এই গুহাগুলিকে বলা হয় সি কেভ বা সমুদ্র গুহা। ক্যামেরায় তোলা ছবি একটি এখানে দেওয়া আছে, সমুদ্র গুহা কিভাবে তৈরি হয় তার একটি ছবি এখানে দেওয়া আছে। ডলফিন নোজ, যেটা একটু আগে আমি উদাহরণে বলছিলাম, বিশাখাপত্তনমে রয়েছে, সেখানে এরকম সমুদ্র গুহা দেখতে পাওয়া যায়। এর পরবর্তী যে ভূমিরূপে আমরা আসছি সেটা হচ্ছে ব্লো হোল। এটাও খুব ইন্টারেস্টিং একটা ভূমিরূপ। এই সমুদ্র গুহা, যদি উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র গুহা সৃষ্টি হয়,
এটা উপকূলবর্তী অঞ্চলে মনে করো এখানে একটা সমুদ্র গুহা সৃষ্টি হয়েছিল। যত গুহাটা বাড়বে, কিভাবে বাড়বে, গুহার মধ্যে বাতাস থাকবে, পরবর্তীকালে যখন সেখানে এসে সমুদ্র তরঙ্গ ধাক্কা মারবে তখন সেই বাতাসটা ওই হাইড্রোলিক প্রেসারের ফলে সংকুচিত হয়ে এদিকে চাপ দেবে এবং ক্রমশ এইভাবে গুহাটা বাড়তে বাড়তে এগিয়ে যাবে এবং বাতাস যেহেতু হালকা তাই একটা টেন্ডেন্সি হবে উপরের দিকে এই গর্তটাকে নিয়ে যাওয়ার, এবং একসময় এসে উপকূলের ছাদে এই গর্তটা বা এই গুহার যে প্রলম্বিত অংশটা সেটা ওপেন হয়ে যাবে এবং এখানে জলটা তীব্র গতিতে বাইরে বেরিয়ে আসবে। এই ঘটনাটাকে বলা হয় বা এই ধরনের ভূমিরূপটাকে বলা হয় ব্লো হোল। একটা ক্যামেরা ফটোগ্রাফি এখানে দিয়ে দেওয়া আছে একটা ব্লো হোলের, যেখানে দেখা যাচ্ছে যে ব্লো হোলে কিভাবে জল ফোয়ারার মতো বাইরে বেরিয়ে আসছে। তো এরকম একটা ব্লো হোলের উদাহরণ হচ্ছে ইংল্যান্ডে রয়েছে, ইংল্যান্ডের লিজার্ড উপদ্বীপে নাইলস ডেন এই ধরনের একটা ব্লো হোলের উদাহরণ। আমরা পরের ভূমিরূপে যাব এরপর, সেটা হচ্ছে জিও। আগের যে ব্লো হোলটা আমরা দেখলাম, এই ব্লো হোলের উপরের যে গুহার যে ছাদটা সেটা যদি কোনো কারণে ভেঙে যায় তখন এই রকমের একটা ভূমিরূপ সৃষ্টি হয়, যেটা অনেকটা খাতের মতো দেখতে হয়েছে, ক্যানিয়নের মতো দেখতে হয়েছে, সেটাকে বলা হচ্ছে তোমার জিও। এরপরে আমরা পরবর্তী ভূমিরূপে যাব, সামুদ্রিক খিলান বা ন্যাচারাল আর্চ। একটু আগে আমরা যে ফোর ল্যান্ড পড়ছিলাম, সেই ফোর ল্যান্ড থেকে এই রকমের ভূমিরূপ সৃষ্টি হয়। ফোর ল্যান্ড হচ্ছে যদি সমুদ্রের দিকে প্রলম্বিত কোনো একটা শিলাস্তর থাকে সেটাকে ফোর ল্যান্ড বলে। তো এই ফোর ল্যান্ড প্রথমে গুহা সৃষ্টি হয় ফোর ল্যান্ডের গায়ে এবং উভয় দিক থেকে গুহা সৃষ্টির ফলে একসময় গুহাটা ওপেন হয়ে যায় এবং আর্চ বা খিলান তৈরি করে। তোমরা আর্চ মানে জানো, অনেকেই জেনে থাকবে, প্রাচীন রাজারাদের বাড়িতে এরকম দেখতে পাওয়া যেত, খিলান, বড় বড় খিলান তৈরি করা হতো। আর এখন দেখতে পাবে রাজনৈতিক দলের দাদা দিদিরা যখন আসে তখন ওই প্যান্ডেলওয়ালারা তৈরি করে দেয় রাস্তার দুদিকে, অমুক দাদা বা অমুক দিদি স্বাগত এরকম লিখে, সেগুলোকে খিলান বা আর্চ বলতে পারো। তো এটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়, এখানে কোনো দাদা দিদির ব্যাপার নেই। তো এখানে সমুদ্র গুহার দুদিক থেকে সমুদ্র গুহা ওপেন হয়ে গেলে এই স্বাভাবিক বাঁধের মতো, স্বাভাবিক খিলানের মতো যে ভূমিরূপটা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ন্যাচারাল আর্চ বা সামুদ্রিক খিলান। এছাড়াও এখানে কিছু ভূমিরূপ তৈরি হয়, তার মধ্যে স্ট্যাক আর স্ট্যান্ড। স্ট্যাক কি, যখন এই আর্চটা যদি ভেঙে যায়, এই যে এর যে হেডল্যান্ডটা যদি ভেঙে যায় তাহলে যে অবশিষ্ট অংশটা রয়ে যাবে তাকে বলা হয় স্ট্যাক। আর এই স্ট্যাকটা ক্ষয়ের ফলে আরো ছোট হয়ে গেলে, অনেকটা ছোট যদি হয়ে যায় তখন তাকে বলা হয় স্ট্যাম্প। তো এই কটি ভূমিরূপ আমাদেরকে জানার ছিল। এদের উদাহরণটা আমি বলে দিই। প্রাকৃতিক খিলানের উদাহরণ, প্রাকৃতিক খিলান দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া উপকূলে লন্ডন ব্রিজ, একটা বিখ্যাত প্রাকৃতিক খিলান। তো এই ভূমিরূপগুলোই আমাদের সিলেবাসে রয়েছে, ক্লাস 12 এর সিলেবাসে। থ্যাংক ইউ।